আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিশ্চয় সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অসীম মেহেরবানিতে আমরা কোরআনী ও আরবি ভাষা শিক্ষা ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উপর নাযিলকৃত সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনের মাধ্যমে মানুষ পথের দিশা পেয়েছে। আমরা প্রিয় নবীর উপর দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট আয়োজিত কোরআনিক অ্যারাবিক ইজি এমএস মেথডের ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম মেহেরবানি যে আমরা রমজানুল মুবারকের এই মহান সময়কে পেয়েছি। আল্লাহর মেহেরবানি যে আমরা রমজানের শুরু থেকেই রমজানের হক আদায়ের যে সবচেয়ে বড় একটি উপায় যে কোরআন শিক্ষা এবং কোরআনের শিক্ষাকে পৌঁছে দেওয়া, সেই প্রয়াসে আমরা সংযুক্ত হতে পেরেছি। এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি। রমজানের আজ 15তম, মাঝামাঝি রমজান পৌঁছে গেছি। হয়তো রমজানের আর অর্ধেক বা আরো কম সময় আছে আমাদের হাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়। আমরা কোরআনের কাওয়াইদ ব্যাকরণ শেখার চেষ্টা করছি, যাতে করে আমরা সরাসরি কোরআনের আরবি বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, এই ক্লাসের সূচনা করেছিলেন আমাদের উস্তাদ শেখ মতিউর রহমান। তিনি প্রথম 3টি ক্লাস নিয়েছেন, মাঝে আমিও 3টি ক্লাস নিয়েছি এবং আমাদের আরো 2জন ছাত্র তারাও নিয়েছে 3টি করে ক্লাস। তো আমাদের প্রথম এবং দ্বিতীয় ব্যাচের স্টুডেন্টরা ক্লাস নিচ্ছে। আজকে আমাদের যিনি রিসোর্স পার্সন তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার জাহরা খায়ের আহমেদ। তিনি আমাদের সেকেন্ড ব্যাচের ছাত্রী। তিনি লেকহেড ইন্টারন্যাশনাল স্কুলেরও টিচার দায়িত্ব পালন করেছেন। তার যখন সন্তান হয় তখন তিনি সেই চাকরি থেকে অব্যাহতি নিয়ে ক্লাসে তার সংসারের দিকে, সন্তানের দিকে মনোযোগী হয়েছেন, যেটা আসলেই অত্যন্ত প্রয়োজনীয় এবং উত্তম। তো জাহরা খায়ের আহমেদ তিনি একজন শুধুমাত্র যে তিনি প্রকৌশলীও নন, তিনি কোরআন ক্লাসের সাথেও নিবেদিত এবং আমি আশা করি যে ইনশাল্লাহ আজকে তিনি ভালোভাবে ক্লাসটি নিতে পারবেন। এই জন্য আমি আল্লাহর সাহায্য কামনা করছি, তার জন্য দোয়া করছি। আর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে ক্লাসটি হবে, সেটা হচ্ছে মাদ্দা। আপনাদেরকে বলেছিলাম যে মাদ্দা হচ্ছে কোরআনের যে মূল বিষয় বা রুট ওয়ার্ড, এটা শব্দের যে মূল সেটাই হচ্ছে মাদ্দা। এই মাদ্দার বিষয় মোটামুটি একটা ক্লাস আজকে হবে। তো এই মাদ্দাটা কেন গুরুত্বপূর্ণ, যে আপনি যদি এই মাদ্দা জানতে পারেন তাহলে আপনি কোরআনের একটি শব্দ থেকে হাজার হাজার শব্দ, শুধু শত না হাজার হাজার শব্দ আপনি জানতে পারবেন। আমরা এখানে কিভাবে গ্রামারের নিয়মগুলো সেখানে আপনাদেরকে পড়িয়েছি। এই জায়গাতে যে যেটা শাকসুন, মুজাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা, ওয়াইব, হাজির, মুতাকাল্লিম, এই ফরম্যাটে যে 14টা সিগা, এই ফরম্যাটে আমরা যখন মাদ্দাটা জানবো তখন আমাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আজকের ক্লাস শুরু করার জন্য আমাদের আজকের রিসোর্স পারসন ইঞ্জিনিয়ার জাহরা খায়ের আহমেদকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আমি জাহরা খায়ের আহমেদ, আমার ব্যাপারে পরিচয় দেওয়া হয়েছে, বাট আমার এখানের পরিচয় হচ্ছে আমি কোরআনিক আরবিক ইজি এমএস মেথডের দ্বিতীয় ব্যাচের একজন ছাত্রী, এবং আমাকে আজকে একটি নতুন টপিক মাদ্দার উপরে আলোচনা করতে দেওয়া হয়েছে। আমার নিজের জন্যই এই টপিকটি অনেক নতুন এবং খুব প্রাথমিক একটি ধারণা আমি পেয়েছি, এবং মাদ্দা নিয়ে অনেক বৃহৎ আলোচনার সুযোগ আছে, যেটি আমরা প্রথম সেমিস্টারই করিনি, ইনশাআল্লাহ সামনের দিকে করব। আর আমি আসলে খুবই একজন বিগিনার আরবিক স্টাডিজে, এবং এটাই আমার প্রথম প্রেজেন্টেশন, এবং এটা নিয়ে প্রথম আলোচনা করব এবার।
তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এবং এই বড় এবং গুরুত্বপূর্ণ টপিকটি আমি যতদূর সম্ভব ছোট আকারে সিম্পল স্লাইডসের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে যেটা বলেছিলাম প্রথমেই যে আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমি খুব ছোট আকারে সিম্পল স্লাইডসের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। তো মাদ্দা এই টপিকটা নিয়ে আজকে ডিসকাশন, যেটা বলা হচ্ছে শব্দের মূল। এখন আমরা যদি মাদ্দা শব্দের মূলকে বলি ইংলিশে, যদি আমি গাছের সাথে কম্পেয়ার করি তাহলে এটাকে আমি বলবো রুটস। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গাছ যেখানে রুট থেকে শাখা প্রশাখা, মানে গাছের বার্ক থেকে শুরু করে শাখা প্রশাখা যখন উপরে উঠছে আমরা অনেক পাতা পাই। তো রুটটাই মেইন আমাদের নিউট্রিয়েন্টস গুলি নিয়ে, যখন আমরা প্রপার নিউট্রিয়েন্টস রুট নিয়ে দিতে পারে তখনই গাছটা বড় হয়ে বিভিন্ন পাতা মধ্যে ছড়িয়ে যায়। সিমিলারলি শব্দের যদি আমি মূল খুঁজি, শব্দের মূল যদি খুঁজে আমরা বের করি, তখন এমন কিছু হরফ দিয়ে শব্দের মূল তৈরি হবে যে হরফগুলি পরে গিয়ে এতগুলো পাতার মতো ছড়িয়ে যেতে পারে। যেটা আমাদের উস্তাদ বললেন যে মাদ্দা কেন গুরুত্বপূর্ণ, কারণ আমরা হাজার হাজার শব্দ এখান দিয়ে শিখতে পারবো। তো এখন যদি আমরা দেখি একটা উদাহরণ দিয়ে, প্রথমে আমি বলে রাখি বেশিরভাগ আরবি শব্দের মূলে 3টি হরফ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 2টো থাকে, কিছু কিছু ক্ষেত্রে 4টিও থাকে, কিন্তু মূলত 3টি হরফ থাকে। যদি এখন আমরা আগের ক্লাসগুলি থেকে চিন্তা করি, দরাবা, কাতাবা, ফাতাহা, দাখলা, এতগুলি শব্দ দেখছি, সবগুলির মধ্যে অ্যাটলিস্ট 3টি করে হরফ আছে। তো এখন আজকের দার্স হচ্ছে কি নিয়ে? মাদ্দা নিয়ে। তো আমি মাদ্দা দার্স শুরু করার আগে যেহেতু রুট নিয়ে বলতে চাচ্ছি, আমরা প্রথমে একটা রুট দেখি। রুট অর্থ মানে এই ক্ষেত্রে যে 3টা হরফ দিয়ে শুরু হবে। এই ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি দাল, র আর সিন। দাল, র আর সিন দিয়ে যে মূলটা, সেটা দিয়ে আমরা অনেক শব্দ বের করতে পারবো। কিন্তু আমি সিম্পল 4টি উদাহরণ দিচ্ছি। প্রথমে দিচ্ছি দার্স। আজকে বললাম আজকের দার্স হচ্ছে মাদ্দা। তো এই দাল, র আর সিন দিয়ে আজকে যেটা হচ্ছে দার্স, সেটাও একটা শব্দ আমরা পাচ্ছি দার্স। এখন আমি যদি বলি আরেকটা শব্দ বা আরেকটা শাখা প্রশাখায় ভেঙে যাচ্ছে, সেটা হচ্ছে দারসা। আমি যদি আরেকটা বলি, এটা সবার পরিচিত একটা শব্দ, মাদ্রাসা। এবং এটা কারো কারো জানা থাকবে মুদাররিসুন। এখন আমি যদি বলি মুদাররিসুন, দারসা, এই যে দারসা, দার্স, মাদ্রাসা, সবগুলিতেই দেখা যাচ্ছে কি কমন দাল, র আর সিন, এই 3টা হরফ প্রত্যেকটিতেই আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা মূল দিয়ে অনেকগুলি শব্দ তৈরি করতে পারবো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যখন এটার উদাহরণ মানে অর্থতে যাব, আমি দেখছি দার্স হচ্ছে লেসন। আমি যে বললাম আজকের দার্স হচ্ছে মাদ্দা, সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে লেসনটা হচ্ছে মাদ্দার উপরে। এখন যদি দারসা বলি টু স্টাডি বা তুমি শিখছো, সেক্ষেত্রে এটাও কিন্তু পড়াশোনার সাথে বা লেসনের সাথে রিলেটেড। যদি আমি নেক্সট ওয়ার্ডে যাই, মাদ্রাসা, স্কুল বা বিদ্যালয়, এখানেও কি হচ্ছে? পড়াশোনা হচ্ছে। এবং ফাইনালি আমি এখানে যেটা দিয়েছি মুদাররিসুন, এটার অর্থ টিচার বা শিক্ষক। সেখানেও কি হচ্ছে? যে শিক্ষা দিচ্ছে, যে পড়াচ্ছে। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে একই রুট দিয়ে আমি তো অনেকগুলি শব্দও পাচ্ছি, তার উপর দিয়ে আবার সবগুলো শব্দের মধ্যে কিছু অর্থের মিলও আছে বা কোনো না কোনো ভাবে একটু রিলেটেড। সবকিছুই শিক্ষা, পড়াশোনা, স্কুল, টিচার, সবকিছুই দেখেন পড়ালেখা বা পাঠ দিয়ে রিলেটেড। সো আমরা এদিক দিয়ে একটা মজার জিনিস পাচ্ছি যে আমরা অনেক শব্দও শিখতে পারছি, আবার অর্থটাও অনুমান করতে পারবো। এখন আমরা দাল, র আর সিন দিয়ে যদি কোনো শব্দ দেখি, আমরা হয়তো বা ক্লোজ যাবে, আমরা অনুমান করতে পারবো যে এটা সামথিং রিলেটেড টু এডুকেশন। এখন আমি যদি নেক্সট স্লাইডে যাই, আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে কাফ, তা আর বা। এটাও হচ্ছে একটা শব্দের মূল। এই 3 হরফ দিয়ে আমরা কিছু শব্দ বের করতে পারি। আর আমরা যেহেতু পড়ে আসছি ফিআলুল মাদিতে, কাতাবা। কাতাবা হচ্ছে কাফ, তা আর বা দিয়ে। কাতাবাতে আমরা কি অর্থ পাই? যে সে লিখেছিল। এখন আমরা যখন ফিআলুল মাদিতেই আমরা করছি বা মুদারিতে করছি, আমরা এটার অনেক ফরম্যাট দেখেছি। এরপর মুদারি থেকে আমরা আবার কি করেছি? আমরা মুদারি থেকে ফিআলুল আমারও বের করেছি। ওখানে আমরা অর্ডারও বলেছি। কি অর্ডার করেছি? উক্তু। সেটার অর্থ কি? লিখো। মানে হাদিরের সিরা থেকে
আমরা তাকতুবু ইয়াকতুবু থেকে আমরা পাচ্ছি। তো আমরা যদি চিন্তা করি ইয়াকতুবু তাকতুবু কাতাবা উকতুব সবগুলোই কিন্তু কাফ তা আর বা দিয়ে করা, এটাই আমাদের শব্দের মূল। এখন ইন্টারেস্টিং হচ্ছে কিতাব, কিতাবও একটা বই, এটা কিন্তু আমরা ফিউলুল মাদিতে শিখি নাই বা মুদারিতেও শিখি নাই, কিন্তু আমরা জানি কিতাব মানে বই। বইটারও হচ্ছে একটা কাফ তা আর বা দিয়ে করা, বা দিয়ে যখন এই তিনটা হরফ দিয়ে যখন করা, আমরা আরো দুইটা এক্সাম্পল দিয়ে এটার ফাইনাল সামারাইজ যদি করি, মাকতাব, এই যে মাকতাব হচ্ছে একটা ডেস্ক বা টেবিল। এবং লাস্টে যদি আমি বলি কাতিব, কাতিব কি, যে লিখে, একজন লেখক বা অথর, একজন রাইটার। তো দেখা যাচ্ছে এখানে এতগুলো শব্দ দিচ্ছি, সবগুলো শব্দমূল সেম, কাফ তা আর বা, এবং সবগুলোর মধ্যেই যেটা কমন কাছাকাছি সেটা হচ্ছে লিখা রিলেটেড। একজন লিখেছিল, আমি অর্ডার দিচ্ছি লিখো, বইয়ের মধ্যে লেখা থাকে, মাকতাবের সাহায্যে নিয়ে আমরা লিখি, এবং যে লিখেন সে লেখক, সেও হচ্ছে কাতিব। তো আমরা এই দুইটা এক্সাম্পল দার্স আর কাতাবার এক্সাম্পল দিয়ে দেখতে পাচ্ছি যে তিনটা রুট লেটার বা মাদ্দা দিয়ে আমরা কতগুলি শব্দ পাই, এবং ইন্টারেস্টিংলি অর্থগুলো অনুমান করতে পারি, কারণ অর্থ একটার সাথে একটা রিলেটেড থাকতে পারে। আর যেটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি, দেখেন এই তিনটা হরফের মধ্যে কিভাবে চেঞ্জ হলো, আমি হয় হামজা নিয়ে আসলাম, বা আমি এখানের মধ্যে মিম আর মিম নিয়ে আসলাম, এখানের মধ্যে আমরা একটা আলিফ নিয়ে আসলাম। এই বিভিন্ন হরফ যোগ করার সাথে সাথে আমাদের কি হচ্ছে, আমরা ডিফারেন্ট ওয়ার্ডস পাচ্ছি, এর জন্য আমরা অনেক ওয়ার্ড বিল্ড করতে পারছি। আমি সামনে গিয়ে যখন ইম্পর্টেন্সটা বলবো তখন দেখবেন যে এটা একটা ভোকাবুলারি বিল্ডার হিসেবে কাজ করে, মাদ্দার নলেজটা। এখন আমি যদি নেক্সট স্লাইডে যাই, আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করব, এটা আমি একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি, প্রথমটা যেরকম খলাকা, এটার অর্থ তিনি সৃষ্টি করেছেন। এখানের মধ্যে কয়টা হরফই বা আছে, এখানে জাস্ট 3টি হরফ আছে। এর জন্য আমরা খুব ইজিলি বলতে পারছি যে এই খলাকার মধ্যে যদি আমি বলি আপনাকে মাদ্দা খুঁজতে, আপনি ইজিলি আমাকে বলবেন হ, লাম আর কফ, কারণ এখানে 3টি হরফই আছে, এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি, কেউ একজন কাইন্ডলি একটু আমাকে বলবেন থেকে খলিক হয় সৃষ্টিকর্তা, আখলাক, আখলাক মানে চরিত্র। দাখালা থেকে ইয়াদখুলু উদখুল। আমি বলতে চাচ্ছি যে দাখলা থেকে আসলে রুট ওয়ার্ডটা কি, আপনারা অর্থ বলছেন ভালো খুবই, কিন্তু আমি রুট ওয়ার্ড, এই যে আমি যে বললাম খ লাম কফ, এই তিনটা হচ্ছে রুট ওয়ার্ড অফ খলাকা, তাহলে দাখলার কি? দাল খ লাম দাল খ লাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুবই ভালো কথা, একদমই ঠিক উত্তর দিয়েছেন, দা খ এবং লাম। এবং এখন কেউ সামিয়ার মাদ্দাটা বলতে পারেন? তিন মিম আইন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, জি জাযাকাল্লাহু খাইরান, সঠিক হয়েছে। এখন আমরা দেখছি যে এগুলি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আর কোনো আসলে হরফও নেই যে আমরা কনফিউজড হব। এখানে আমরা দেখছি যে 3টা হরফ আছে আর এই 3টা দিয়ে মেইন ওয়ার্ডটা বানানো, এর জন্য আমরা বলতে পারছি যে এখানে এগুলি হচ্ছে রুট ওয়ার্ড। এখন আমি একটু স্লাইটলি ডিফারেন্ট এক্সাম্পলে যাই, যেখানে একটু অন্য হরফও যোগ হয়েছে। খলাকাত আমরা যদি 2টা ওয়ার্ড দেখি, খালিক, মাখলুক। খালিক আল খালিক সৃষ্টিকর্তা, মাখলুক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়, আমরা সৃষ্টি। তো এখানে দেখেন সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আর আমরা সৃষ্টি, এই তিনটার মধ্যে অর্থে একটু মিল আছে, ডিফারেন্সের সাথে মিলও আছে, এবং ইন্টারেস্টিংলি সবগুলিরই মাদ্দা সেম, হ লাম আর ক। খালি এখানে একটা আলিফ যোগের কারণে এটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে মিম আর ওয়াও যোগের কারণে এটার একটা একটু ভিন্ন অর্থ এসেছে। তাহলে আমরা আবারও বলছি যে মাদ্দা জানার কারণে আমরা 3টা হরফকে নিয়ে অনেকগুলি শব্দ তৈরি করতে পারি এবং অর্থটাও অনুমান করতে পারি। তো এটা হচ্ছে সিম্পল, কারণ এগুলির মধ্যে 3টাই ছিল। এখন যদি আমরা একটু বেশি কিছু থাকে তখন কিভাবে বের করব মাদ্দা, সেটা নিয়ে একটু আলোচনা করব। এখন যদি আমরা দেখি এখানের মধ্যে আরবি শব্দের মূল কিভাবে বের করা যায়, শোনা যাচ্ছে না। আমি বলছিলাম যে আমরা কিভাবে আরবি শব্দের মূল কিভাবে বের করব, এটা যদি আমরা চিন্তা করি হচ্ছে, তো আমি যেটা বলছিলাম দরাবা, ফাতাহা, কাতাবা এগুলি খুব সহজেই বের করতে পেরেছি, কিন্তু যেসব ক্ষেত্রে বেশি ওয়ার্ড যেরকম খালিক, মাখলুক, এসব ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কোন 3টা আসলে মাদ্দা। আমরা প্রথমে মনে রাখবো সাধারণত একটি শব্দে কমপক্ষে 3টি হরফ প্রয়োজন, যে 3টি হরফ অবশ্যই থাকতে হবে। তো এখন একটা হরফে যদি 4টা থাকে
তাহলে আমি কি করতে পারি, কোনটাকে বাদ দিব, কোনটা মাদ্দায় থাকবে আর কোন হরফটি বাদ দিব, সেটা মনে রাখার জন্য আমাদেরকে উস্তাদ আমাদেরকে এই কিছু হরফের লিস্ট দিয়েছেন এবং এটার সাথে একটা মনে রাখার একটা সুন্দর উপায় বের করে দিয়েছেন, সেটা হচ্ছে এই ফর্মুলাটা সাআলতুমুনিহা। এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা একটা শব্দ দেখলে বুঝতে পারবো যে কোন কোন হরফ থাকবে মাদ্দায় আর কোনগুলি আমরা চাইলে বাদ দিতে পারি। আমি কেন চাইলে বাদ দিতে পারি বললাম, কারণ যদি হরফ তার তিনটাই থাকে তাহলে এর মধ্যে একটা থাকতেই পারে, কারণ আমার তিনটা হরফ ফুলফিল করতে হবে। এখন যদি হরফ 5টা থাকে, এর মধ্যে 2টা এগুলির ছাড়া, এই যে সাআলতুমুনিহা ছাড়া হরফ, ওই 2টা অবশ্যই মাদ্দায় থাকবে, কিন্তু আরো 2টা হরফ আছে, তাহলে কোনটা রাখবো কোনটা রাখবো না সেটা আসলে আমরা এই সেমিস্টারে শিখি নাই, এটা আরো বিস্তারিত ব্যাপার, এটা আমরা পরে শিখবো। কিন্তু আমি এখন সিম্পল এক্সাম্পল দিয়ে যে সাআলতুমুনিহা কিভাবে ইউজ করব সেটা আমরা চিন্তা করব। এই যে আমি যেটা বললাম, কিন্তু 3টি হরফ পূর্ণ করার জন্য আমাদের লাগলে নিচের একটি হরফ প্রয়োজনে রাখাও যাবে, মানে এগুলি আমরা বাদও দিতে পারবো, আবার প্রয়োজন হলে আমরা এখান থেকে একটা শব্দ মানে হরফ রেখেও দিতে পারবো। আমি আবার আগের এক্সাম্পল যদি নিয়ে আসি, খালিক আর মাখলুক, এখানে দেখেন আমরা জানি যে খ আর কফ অবশ্যই থাকবে মাদ্দায়। কেন? কারণ এগুলি সাআলতুমুনিহা ফরম্যাটেই নেই, সো খ আর কফ অবশ্যই থাকবে। আর এখন আলিফ আর লামের মধ্যে কোনটা রাখবো আর কোনটা রাখবো না সেটা আবার কিছু জিনিসে ডিপেন্ডেন্ট, এগুলি আমরা এবার এত শিখি নাই, কিন্তু আমি জাস্ট নর্মাল যদি বলি, জেনারেলি আমরা দেখি যে ভাওয়েলটা আমরা সরায় ফেলি, যেটা হচ্ছে হরফে ইল্লাত বা স্বরবর্ণ, এটা মাঝে মাঝে আমরা সরায় ফেলে আমরা মেইন যে কনসোনেন্ট বা সহিহ শব্দটা হরফটা সেটা রাখি। তো এই ক্ষেত্রে দেখছি যে খ আর কফ অবশ্যই মাদ্দায় থাকবে, এবং আলিফ আর লামের মধ্যে আলিফটা আমরা বাদ দিয়ে লামটা রাখবো। সিমিলারলি মাখলুকাতের ক্ষেত্রে ওয়াওটা আমরা সরাই দিচ্ছি, কারণ ওয়াও হরফে ইল্লাত, আর মিমটাও সরাই দিচ্ছি, কারণ এটা হচ্ছে আমরা এবার শিখছি না, কিন্তু এটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ যে কখন কোন হরফ মাদ্দায় রাখবো। এখন আমাদের এই দুটো আগের এক্সাম্পলের মতো আমরা জানি যে এই তিনটারও মাদ্দা হচ্ছে খ লাম কফ। খ আর কফ অবশ্যই থাকবে কারণ এটা এ ফর্মুলায় নেই। আর এখন আমরা এখান থেকে যে কোনো একটা হরফ রাখতে হবে দেখে আলিফ সরিয়ে লামটা রাখছি মিনিংটা রাখার জন্য, আর এটার বিস্তারিত আমরা পরে ইনশাআল্লাহ শিখবো অন্য সেমিস্টারে। এখন আমি যদি নেক্সট স্লাইডে আসি, এখন হচ্ছে কিছু ওয়ার্ড যেগুলি স্ট্রেট ফরওয়ার্ড না, যে 3 অক্ষর না, এখানে 4টা অক্ষর আছে, 4টা হরফ আছে। এখন আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করব, আমি এপাশে ফর্মুলা রেখে দিয়েছি সাআলতুমুনিহা, আপনারা এই ফর্মুলা দেখবেন এবং এটা দেখবেন। এখানের মধ্যে এখন আপনারা এগুলি আস্তে আস্তে বাদ দিয়ে আমাকে বলেন আলহামদুর মধ্যে কোনটা মাদ্দা হবে, কোন কোন হরফগুলি? এখানে মাদ্দা হবে হা মিম দাল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, জি সঠিক হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন এখানের মধ্যে একটা জিনিস বলে রাখি, আমরা যদি আলহামদু ওয়ার্ডটা দেখি, এখানের মধ্যে আলটা কি ডেফিনিট করছে, এটা তো আমাদের কোনো মিনিং মানে হামিদ বা মুহাম্মদ বা হামদ এর কোনো মিনিং এর মধ্যে আলটা চেঞ্জ করছে না। এর জন্য আমরা দেখা যায় যে আল শব্দ বিশিষ্ট কোনো কিছু থাকলে আমরা আলটাকে মাদ্দা থেকে বের করে দিতে পারি। আমরা হা মিম আর দালটা এখানে পাচ্ছি কারণ আল হচ্ছে ডেফিনিট, এটা মিনিংকে খালি ডেফিনিট করছে, মিনিং এ কোনো চেঞ্জ আসছে না। এখন আমরা যদি নেক্সটটাতে যাই, এখানে ইন্টারেস্টিং দেখা যাচ্ছে যে একই হরফ 2 বার আসছে। তো এখন আমাকে মাতআমের ব্যাপারে কেউ একটু বলেন, এটার মাদ্দা কি হবে? তো আইন মিম। আইন মিম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, জি ত আইন এবং মিম। মাতআম মানে কিচেন, এবং এটার মধ্যে দেখা যাচ্ছে মিম 2 বার আসছে। এখন আমাদের যেহেতু 3টা হরফ অবশ্যই রাখা লাগবে, এর জন্য আমরা একটা মিম রাখছি। এখন আমি লাস্টে যদি দেখি সুকুন প্রশান্তি, এখানের মধ্যে আপনারা কেউ একজন বলেন যে এটার মাদ্দা কি হবে? সিন কাফ নুন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, জি ওয়াওটা এখানে ভাওয়েল, তো আমরা এটা পরে শিখবো কেন আমরা রাখছি না, বাট জেনারেলি আমরা চেষ্টা করব কনসোনেন্ট রাখার জন্য, মাদ্দা বের করার জন্য। তাহলে এখানে সিন কাফ আর নুন। আলহামদুলিল্লাহ, আশা করি সবার মাদ্দা কিভাবে জেনারেলি বের করে, এটা হচ্ছে সহজগুলি দেখাচ্ছি কারণ আমাদের এই সেমিস্টারে খুব প্রাইমারি নলেজ মাদ্দা নিয়ে হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখলাম যে আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখি, আমরা কোনো হরফ দেওয়া থাকলে বা কোনো শব্দ দেওয়া থাকলে আমরা কোন 3টি হরফে মাদ্দা হবে ইনশাআল্লাহ চেষ্টা করে বের করতে পারবো। আর আরেকটা জিনিস যেটা দেখলাম, দার্স কাতাবা এই আলহামদু দিয়েও যদি আমরা ওয়ার্ড চিন্তা করি, সুকুন দিয়ে বা সবকিছু দিয়ে দেখবো যে আমরা কাছাকাছি অর্থগুলিও জানতে পারবো।
এর জন্য আমি যদি এখন এটার গুরুত্বটা নিয়ে আবার দুই সামারি বলি, যে মূলটি জানা থাকলে আমরা অনেকগুলো সম্পর্কিত শব্দের অর্থ অনুমান করা যায়। যেরকম আমরা দেখলাম মাদ্রাসা, মুদাররিসুন, কাতিব, কিতাব, সবগুলির একটু মিল আছে। সো ইট ওয়ার্কস অ্যাজ আ গ্রেট ভোকাবুলারি বিল্ডার। আর নেক্সট আমরা যদি দেখি, এখানে একটা আমি আরবিক ডিকশনারির ছবি দিয়েছি, যে আমরা যদি কোনোদিন মানে অনেক শিক্ষার পরে যখন আমরা ডিকশনারি থেকে শিক্ষা অর্জন করতে যাবো বা কোনো কিছু বের করার জন্য রিসার্চ ওয়ার্কে ডিকশনারি দেখবো, আমাদের মাদ্দাটা জানা লাগবে। যেরকম আমরা ইংলিশে যখন বের করি, আমরা ক্যাট থাকলে প্রথমে অ্যালফাবেট সি বের করি, তারপরে সি এর পরে এ আসবে, এভাবে বের করি। এরপর আমরা যদি এখন সিস্ট বের করি, সি এর পরে ওয়াই আসবে, এভাবে আমরা বের করি। তো ডিকশনারির এই যে এসব পাশে যে লেখা থাকে, আরবি ডিকশনারিতেও বেসিক্যালি মাদ্দাগুলি লেখা থাকে। এখন আমরা যদি মাকতুবের মিনিং জানতে চাই, আমার কা, তা আর বা বের করতে হবে, তারপরে গিয়ে আমি ডিকশনারি ঘাটলে ওয়ার্ডটা পাবো। এর জন্য আমরা যদি মাদ্দা জানি, আমরা ডিকশনারি ইউজ করতে পারবো আরবিক, এবং আমাদের ভোকাবুলারি এনরিচ হবে, এবং আমরা অনেকগুলি শব্দ নিয়ে জেনারেল আইডিয়া পাবো মিনিং নিয়ে। এখন আমি মাদ্দার বেসিক ডেফিনেশন, এক্সাম্পলস এবং কিভাবে আমরা বের করতে পারি তিনটি হরফ আলোচনা করলাম। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে মাদ্দার প্রকারভেদ। মাদ্দাকে আসলে দুই ভাগে আমরা ভাগ করতে পারছি প্রকারটা। সেটা হচ্ছে আমরা একটু রিভিশন যদি করি হরফ নিয়ে, আমরা জানি হরফ কয় প্রকার। কেউ একটু বলবেন হরফ কয় প্রকার? হরফ সাহি আর হরফ ওটা কি যেটা স্বরবর্ণ? ইল্লাত। মাশাআল্লাহ, ইল্লাত। ইল্লাত। সো হরফে সহিহ আর হরফে ইল্লাত। এখন এটা যদি আমরা মনে রাখি, আমাদের উস্তাদ বলেছিলেন যে সহিহ হচ্ছে কি? সুস্থ শব্দ, এবং অসুস্থ শব্দ। এখন অসুস্থ বা দুর্বল বোঝাচ্ছি, এখানে আমি ইংলিশে স্ট্রং এবং উইক লিখে রেখেছি। সো মাদ্দার মধ্যেও আমরা কিভাবে রুট ওয়ার্ডটা ভাগ করা যেতে পারে, রুট ওয়ার্ডটা সহিহ এবং মুতালে ভাগ করা যেতে পারে। নাম দেখে বুঝছি যে সহিহ আছে, মানে এখানে নিশ্চয়ই সব ব্যঞ্জন বর্ণ, এবং মুতালে এই যে ইল্লাতের আইন দেখে আমরা মনে রাখতে পারি যে মুতালে নিশ্চয়ই কোনো না কোনো হরফে ইল্লাত আছে বা দুর্বল। এখন আমি যদি এটার ডেফিনিশন দেখি, সহিহ হচ্ছে কোনগুলি যেখানে দুর্বল অক্ষর থেকে মুক্ত, এখানে কোনো স্বরবর্ণ বা হরফে ইল্লাত নেই, আলিফ, ওয়াও, ইয়া কিছুই নেই। এবং আমরা যদি দেখি উইক শব্দ, এক বা একাধিক দুর্বল বর্ণ থাকবে, দ্যাট ইজ হরফে ইল্লাত থাকবে। একটিও থাকতে পারে, একের বেশিও থাকতে পারে। আমি যদি এখন উদাহরণ দিয়ে বুঝাই, আপনারা কোনো একটা ওয়ার্ড দিয়ে যদি দেখেন, দরাবা, ফাতাহা, কাতাবা, এগুলি সব কি? প্রত্যেকটা হরফ হচ্ছে ব্যঞ্জন বর্ণ, প্রত্যেকটা হরফ কনসোনেন্ট, সবগুলি সুস্থ বর্ণ, এর জন্য এগুলি সব সহিহ। আমি যদি এখন মুতালে যাই, ওয়াকাদা, এখানের মধ্যে আইন আর ডাল হচ্ছে ব্যঞ্জন বর্ণ, বাট ওয়াও কি? হরফে ইল্লাত। এখানে একটা হলেও দুর্বল বর্ণ আছে, এর জন্য এটা মুতাল বা উইক। এখন এই মাদ্দাকে বেসিক দুই ভাগে ভাগ করলাম, স্ট্রং এবং উইক, সহিহ এবং মুতাল। এই স্ট্রং সহিহকেও আবার তিন ভাগে ভাগ করা যায়, মুতালকেও আবারও ভাগ করা যায়। তো আমি প্রথমে স্ট্রং বা সহিহকে ভাগটা দেখাচ্ছি। এই যে স্ট্রং বা সহিহ, যেখানে দুর্বল অক্ষর নেই, দুর্বল অক্ষর থেকে মুক্ত, সেখানে প্রথমটা হচ্ছে সালিম, নেক্সটটা হচ্ছে মাহমুজ, এবং লাস্ট হচ্ছে মুদআফ। এখন সালিম যদি আমি দেখি, সালিমটা হচ্ছে মূল হরফগুলি কোনোটি পুনরাবৃত্তি হয় না বা হামজাহ নেই। মানে হচ্ছে কি, মূল হরফে কোনোটাই রিপিটেশন হচ্ছে না, এবং ওই তিনটার মধ্যে কোনো রিপিটেড কনসোনেন্টও নাই এবং হামজাও নাই। এখানে তো ভাওয়েল থাকবেই না, মানে ইল্লাত তো থাকবেই না, ইল্লাত তো থাকবেই না, কিন্তু হামজাও থাকবে না। এটা হচ্ছে সালিম। এখন আমরা যদি মাহমুজ ওয়ার্ডটা দেখি, দেখেন হামুজ টাইপের একটা জিনিস লেখা আছে, তো এখান থেকে আমরা হামজাটা মনে রাখতে পারি যে মাহমুজ যেটা, সেখানে মূল হরফগুলির মধ্যে একটি হামজা থাকবে। কেউ কিছু বলছেন? একটি হামজা আছে, মাহমুজ নামটা দেখে মনে রাখা যাচ্ছে যে মাহমুজ, এখানে একটা হামজা আছে। তো সহিহের মধ্যে হামজা থাকতে পারে, কিন্তু ইল্লাত অবশ্যই থাকবে না। হামজা তো হচ্ছে আলিফের সাথে কোনো হারকা আছে। তো এখন আমি বলছি যে মাহমুজ হচ্ছে এমন শব্দ যেখানে একটি হামজা আছে। আর ফাইনালি মুদআফ বা ডাবলড, অর্থাৎ এখানে কনসোনেন্টই থাকবে বা ব্যঞ্জন বর্ণই থাকবে, কিন্তু এখানে রিপিটেশন হবে। এখন আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝি, এটা আরো সহজ হবে। যেরকম দরাবা, আমরা জানি সহিহের এক্সাম্পল দরাবা,
এই দরাবার মধ্যে একটিও হামজা নেই, একটিও পুনরাবৃত্তি নেই, তিনটা আলাদা আলাদা হরফ, এর জন্য এটা সালিম, সহিহ সালিম। আর সহিহ মাহমুজ হওয়ার জন্য একটা হামজা অবশ্যই থাকা লাগবে, এর জন্য আমি আকালা বলতেছি। আকালা হচ্ছে খাওয়া, আর দরাবা প্রহার করা। তো আকালা হচ্ছে একটা হামজা আছে, এর জন্য এটা মাহমুজ। আর ফাইনালি যদি আমি দেখি মুদআফ, এখানে বলা হচ্ছে যে একই হরফ দুইবার থাকবে, পুনরাবৃত্তি হবে, যেরকম সাদ্দা, দালটা দুইবার আছে, হাব্বা, বাটা দুইবার আছে। তো এই ক্ষেত্রে সাদ্দা হাব্বা হচ্ছে মুদআফ, কারণ একই, আমরা যদি এটার মাদ বের করি দেখবো আমরা শিন দাল দাল বা হা বা বা, যেহেতু একই ব্যঞ্জন বর্ণের রিপিটেশন আছে, এর জন্য এটা মুদআফ। তো আমি যদি আবার বলি, সহিহকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। সহিহের 3 ভাগের মধ্যে একটি হচ্ছে সালিম, একটি হচ্ছে মাহমুজ, একটি হচ্ছে মুদআফ। নাম দেখে মনে রাখবো, সালিম হচ্ছে কিছুই থাকবে না, ইল্লাত না, ইল্লাত তো থাকবেই না যেহেতু এটা সহিহ, বাট এখানে হামজাও থাকবে না আর কোনো রিপিটেশন থাকবে না। মাহমুজ যেহেতু নামের মধ্যে এটা আছে, আমরা মনে রাখবো হামজা থাকবে একটা, আর মুদআফে ডাবল হবে, একই ব্যঞ্জন বর্ণ দুইবার হবে। এখন আমরা সহির ভাগ শেষ হয়ে গেল, এখন আমাদের তাহলে কি থাকলো? সহির সাথে ছিল উইকটা, মানে মুতাল। মুতালের ক্ষেত্রে যেটা একটা হয় যে বেসিক্যালি আমরা 3টা নিয়ে বেশি আলোচনা করব, আর লাফিফ নিয়ে একটু কম, কিন্তু তাও চার্টের মধ্যে আমি রাখছি, কারণ আসলে এই 4টার মধ্যেই হরফে ইল্লাত পাওয়া যায়। এখন আমরা যদি এটা ডিসক্রাইব করি, এটা ডিসক্রাইব নর্মালিও করতে পারি এবং ফা আইন লাম দিয়েও করতে পারি। সেটা হচ্ছে আমরা যখন ফেল করি, আমরা জানি যে ফেল হচ্ছে ভার্ব, এবং এই ফেলের মধ্যে 3টি হরফ আছে, বা ওটার মাদ্দা হচ্ছে 3টি, ফা আইন এবং লাম। ফা আইন এবং লামের যে ফেল, এখানে আমরা বলি প্রথম হরফটা হচ্ছে ফা কালিমা, সেকেন্ড হরফটা হচ্ছে আইন কালিমা, থার্ড হরফটা হচ্ছে লাম কালিমা। আমি এভাবে বুঝাচ্ছি, দুইভাবেই বুঝাবো, যে ফার্স্ট হরফ, সেকেন্ড হরফ, থার্ড হরফও বলবো। আবার যদি আমি বলি ফা কালিমা, আমরা জানি যে ফেল একটা ভার্ব, ফা কালিমা ধরলে আমরা সব প্রথম হরফগুলি ধরবো, যেরকম কাতাবার কাফ হচ্ছে ফা কালিমা, দরাবা দ হচ্ছে ফা কালিমা, ফাতাহা ফা হচ্ছে ফা কালিমা। এবার এরকম সিমিলারলি কাতাবার তা হচ্ছে আইন কালিমা, এবং বা হচ্ছে লাম কালিমা। এখন আমি এটা বলা শেষ হলে আমি যদি আবার আমাদের ভাগে যাই, উইক বা মুতালকে আমরা যে ভাগে করছি, 3টা ভাগ প্লাস একটা 4, মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। প্রথমে 3টা নিয়ে আলোচনা করি, কারণ এগুলি হচ্ছে সবচেয়ে কমন বা ইম্পর্টেন্ট। যদি প্রথম হরফটি দুর্বল হরফ হয় বা হরফে ইল্লাত হয়, তাহলে এটা হবে মিসাল। প্রথম হরফ বলতে কোন হরফ? ফা কালিমার হরফগুলি। এখন ফা কালিমার হরফ যদি দুর্বল হয়, তাহলেই হয়ে যাবে এটা মিসাল। আমি যদি নেক্সটটাতে যাই, এটা যদি ফার্স্ট হয়, এটা অবশ্যই সেকেন্ড হরফ হবে, দ্যাট ইজ আইন কালিমার হরফ। এখানে মিডিয়াল লেখা আছে, আইন কালিমা যদি দুর্বল হয় বা হরফে ইল্লাত হয়, তাহলে এটি আজওয়াফ হবে। এবং ফাইনালি যদি লাম কালিমা, দ্যাট ইজ দ্য থার্ড হরফ বা 3 নম্বর হরফটা যদি দুর্বল হয়, তাহলে এটি হবে হচ্ছে আমাদের নাকিস। এখন আমি এই 3টার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ওয়াদা, টু প্রমিস। এই প্রমিস ওয়ার্ডটার ওয়াদা, ওয়াটা হচ্ছে কি? হরফে ইল্লাত। যেহেতু ফা কালিমা বা প্রথম হরফটি দুর্বল, এর জন্য এটি ইনিশিয়ালি উইক, এর জন্য এটি মিসাল। আজওয়াফে আমি বলেছি আইন কালিমা দুর্বল হবে। এখানে দেখেন কওয়ালা, বলার ক্ষেত্রে ওয়াও, ওয়াওটা হচ্ছে হরফে ইল্লাত, এর জন্য এটা আজওয়াফটা হচ্ছে আমাদের আইন কালিমাটা দুর্বল। এবং লাস্টলি আমরা বলবো যে লাস্ট কালিমা, দ্যাট ইজ লাম কালিমা দুর্বল। এখানে যদি আমরা দেখি সা, এখানে ইয়াটা দুর্বল। তাহলে আমরা 3টা উদাহরণেই দেখতে পাচ্ছি যে এখানে প্রথম কালিমাতে দুর্বল, এখানে ফা কালিমা, এখানে আইন কালিমা, মাঝেরটা দুর্বল, এখানে শেষের কালিমা বা লাম কালিমাটা দুর্বল। আর এটা আমি দেখেছি যে ইজিলি মনে রাখার জন্য বলে যে MAN, ম্যান একটা ওয়ার্ড। আমরা যদি এটা মনে রাখার জন্য মুতাল মনে রাখার জন্য ম্যান ওয়ার্ডটা মনে রাখি, সিকোয়েন্সটা মনে রাখবো। ম্যান, MAN, এম দিয়ে কি হয়? মিসাল, এবং এম দিয়ে প্রথমটা দুর্বল। এ দিয়ে কি হয়? মিডল অফ ম্যান, MAN এর এ যদি মাঝখানের ওয়ার্ড হয়, এটারও মাঝখানেরটা দুর্বল। আর এন হচ্ছে নাকিস, নাকিসেরও কোনটা দুর্বল? মাঝখানের, শেষেরটা দুর্বল। মানে ম্যান যেহেতু MAN শেষের ওয়ার্ড এন, তো নাকিসেরও শেষেরটা দুর্বল। যেভাবে আপনি মনে রাখতে পারেন রাখেন। যে 3টা টাইপস আছে তাহলে মুতালের, কোন প্রথম, সেকেন্ড বা থার্ড।
ফা, আইন বা লাম কোন কালিমা দুর্বল এটার উপরে ডিপেন্ড করে কোন নামটা হবে। মিসালের ক্ষেত্রে ফার্স্ট কালিমা বা ফা কালিমা, আজওয়াফের ক্ষেত্রে মাঝখানের কালিমা বা আইন কালিমা, নাকিসের ক্ষেত্রে শেষের কালিমা বা লাম কালিমা। তো উদাহরণ দিয়ে বুঝলাম যে কোথায় হরফে ইল্লাত বসলে কোন টাইপের মোতাল মানে কোন টাইপের মাদ্দা হবে, মোতাল মাদ্দা। আর এখন আমি ফাইনালি লাফিফে যদি আসি, এখানে দেখেন মিসাল, আজওয়াফ, নাকিস তিনটার মধ্যেই তিন মাদ্দার মধ্যে খালি একটা ছিল হরফে ইল্লাত, এখানে খালি ফাতে, এখানে খালি আইনে, এখানে খালি লামে। কিন্তু লাফিফের ক্ষেত্রে আমরা দেখব যখন দুইটা হরফে ইল্লাত থাকে তখন এটা লাফিফ হয়। যেরকম এটার ইংলিশে বলছি ডাবলি উইক ভার্বস, মানে উইক তো উইক ডাবল, কারণ দুইটা স্বরবর্ণ থাকবে, মূল আকারে দুটি দুর্বল স্বরবর্ণ হরফ রয়েছে। এখন এটাকে যদি ভাগ করি দুই ভাগে, এটা বেশি এমফাসিস দিচ্ছি না, আমি জাস্ট বলে যাচ্ছি আল লাফিফ আল মাফরুক, আল লাফিফ আল মাকরুন। মাফরুক হচ্ছে যেখানে প্রথম এবং শেষ হরফ দুর্বল, দ্যাট ইজ ফা আর লাম কালিমা যখন দুর্বল। আর মাকরুনে বলছি যখন দ্বিতীয় এবং তৃতীয় বা পরপর দুইটি দুর্বল। এখন আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, প্রথম এবং শেষ ওয়াকা মানে টু প্রোটেক্ট, ফার্স্ট এবং সেকেন্ড কালিমা হচ্ছে ফার্স্ট এবং লাস্ট, এই যে প্রথম এবং শেষ হরফ দুর্বল, সো ওয়াও আর ইয়া দুর্বল, এটা দুইটা হচ্ছে হরফে ইল্লাত। তো এর জন্য এটা মাফরুক। আর কখন মাকরুন হয়? যখন পরপর দুইটি দ্বিতীয় এবং তৃতীয় দুর্বল, এই যে দেখেন ওয়াও আর ইয়াটা দুর্বল, এখানে প্রথম শেষ, এখানে পরপর দ্বিতীয় আর শেষ দুর্বল। তো এখানে আমরা বলছি কেন এটা ডাবলি উইক বা আল লাফিফ, এখানে আপনারা মনে রাখতে পারেন দুইটা ফা আছে, এবার মনে রাখবেন যে দুইটা হরফে ইল্লাত থাকলে দুর্বল ডাবলিউ। তো এটাও মোতালের আন্ডারেই পড়ে, কিন্তু ওই তিনটার মধ্যে একটা করে হরফ দুর্বল ছিল আর লাফিফের ক্ষেত্রে দুইটা করে হরফ দুর্বল। এখন আমরা একদম শেষের দিকে চলে এসেছি, দ্যাট ইজ আমরা সামারাইজ করছি। আমরা ফার্স্টে বুঝতে পেরেছি মাদ্দা কি, আমরা বুঝতে পেরেছি মাদ্দা কিভাবে বের করা সম্ভব, আমরা এটা দেখেছি যে মাদ্দার গুরুত্ব কি, ডিকশনারি হোক বা আমাদের অর্থ বোঝার জন্য, অনুমান করার জন্য মাদ্দা জানা জরুরি। এবং সাআলতুমুনি হা, এই ফর্মুলাটা জানলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বের করতে পারবো যে একটা শব্দের মাদ্দা কি বা রুট কি। তো এখন আমরা ফাইনালি করেছি যে এই সামারি করে, যেহেতু মাদ্দা হরফের সাথে রিলেটেড, এখন আমরা হরফ দিয়ে ভাগ করেছি যে হরফে সাহি কোনগুলিতে আছে, হরফে ইল্লাত কোনগুলিতে আছে। এখন মাদ্দার ভাগে আমরা দেখছি প্রথমে সহিহ আর এরপরে মুতাল। নাম থেকে মনে রাখছি সহিতে অবশ্যই সব সহি থাকবে হরফগুলি, আর মুতালের ক্ষেত্রে এই যে ইল্লাত থাকবে, হরফে ইল্লাত থাকবে। আবার সহিকে ভাগ করেছি সালিম, মাহমুজ, মুদআফ। সালিম আমরা জানি হামজাও থাকবে না, রিপিটেশনও থাকবে না। মাহমুজের ক্ষেত্রে হামুজ থেকে মনে রাখবো যে এখানে হামজা থাকবে একটা, আর মুদআফে মনে রাখবো যে ডাবল থাকবে, যেহেতু এখানে ডাবল না এখানে হামজা আছে, তাহলে এখানে হামজা থাকবে না কিন্তু এখানে একটা ডাবল থাকবে। এটা সহিহ শেষ। আর মুতালে আমরা জানি যে ইল্লাত থাকবে, নাম থেকে আইন থেকে মনে রাখবেন ইল্লাত থাকবে। এখন যেহেতু ইল্লাত থাকবেই, একটা করে থাকলে এই তিনটার মধ্যে একটা করে হরফে ইল্লাত আছে, আর এটার মধ্যে দুইটি হরফে ইল্লাত আছে, লাফিফে দুইটি হরফে ইল্লাত। আর এই তিনটা আমাদের মেইন জানার জন্য, এখানে একটা করে ইল্লাত আছে। আর কোথায় আছে, কোন কালিমায়? মিসাল যেহেতু প্রথমেই শিখবেন, ম্যান করেও শিখতে পারেন বা এমনিও শিখেন। মিসালে প্রথম হরফে ইল্লাত, আজওয়াফে সেকেন্ড হরফে ইল্লাত বা আইন কালিমায় ইল্লাত, আর নাকিসে শেষ কালিমায় ইল্লাত বা শেষের কালিমায় বা লামে ইল্লাত। এটাই আমাদের সামারি, এখানেই আমাদের শেষ করছি প্রকারভেদ। আরো বিস্তারিত আমরা ইনশাআল্লাহ পরে জানবো, পরের সেমিস্টারে। আশা করি আপনাদের কোনো সমস্যা থাকলে জানাবেন, আমি যদি নাও পারি আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের উস্তাদজি উত্তর দিয়ে দিবেন, এবং আমার জন্য দোয়া করবেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান মুহাদ্দিস জাহরা খায়র আহমেদ, মাশাআল্লাহ আহসানতি মিয়া ফিল মিয়া, যে অসাধারণ একটি ক্লাস আজকে আমরা উপভোগ করলাম যে মাদ্দা বিষয়। জাহরা খায়র আহমেদের এটা প্রথম ক্লাস, কিন্তু সে যেভাবে ক্লাস নিয়েছে, উপস্থাপন করেছে, আলহামদুলিল্লাহ এটা আমি খুব চমৎকৃত হয়েছে এবং আমি নিজেই শিখেছি। যদিও এই বিষয়টি আমি পড়িয়েছিলাম এই সেকেন্ড ব্যাচের ক্লাসে, এবং জাহরা সেই সেকেন্ড ব্যাচেরই একজন স্টুডেন্ট। তো এটা খুব বেশি না, গত নভেম্বরে আমাদের সেকেন্ড ব্যাচটা শুরু হয়েছে। তো সেকেন্ড ব্যাচের এখন এই 6 মাসও হয়নি। আলহামদুলিল্লাহ আমরা যেটা আল্লাহর খুব শুকরিয়া আদায় করছি যে এই বিষয়টি
যে আমি নিজে শিখি এবং অপরকে শিখাই। তো এটা আসলে প্রথমে এই কনফিডেন্সটা পাওয়া, এটা যে নিজের আমি পারবো, আমরা এই বিষয়টাই কিন্তু দিতে চাচ্ছিলাম যে হ্যাঁ এটা খুব সহজ, বিষয়টা সহজ, এই পদ্ধতিটা সহজ, আমি যদি নিজে এটা বুঝতে পারি আরেকজনকে বোঝাতে পারবো। তো এখানে যেইভাবে সে এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি এক্সিলেন্ট আলহামদুলিল্লাহ। সে যেহেতু নিজে প্রফেশনালি ইঞ্জিনিয়ার এবং টিচার, সে তো কাজে আমি জানি যে এটা খুব ভালো করবে, এটা আমি খুব বিশ্বাসী ছিলাম এবং সেটারই আমি একটা খুব মানে রিফ্লেকশন দেখবো, কিংবা বলবো যে আমার যে এক্সপেকটেশন সেটার চাইতেও অনেক ভালো সে উপস্থাপন করছে। আমি তার জন্য বিশেষভাবে দোয়া করছি। এবং একজনে আমাদের এখানে এক ভাই কমেন্ট করেছে যে আলহামদুলিল্লাহ, দিস ক্লাস মে বি দ্য সোর্স অফ আওয়ার ইন্সপিরেশন টু কন্ডাক্ট ক্লাস অফ কোরআনিক আরাবিক ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ উম্মাহ টু টিচ কোরআন। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আলহামদুলিল্লাহ, এটা আজকের এই টিচারকে দিয়ে যেন আরো ক্লাস নেওয়ানো হয়, সেই জন্য ইতিমধ্যে অনুরোধ এসছে। আমি আশা করি যে আহমেদ ইনশাল্লাহ আরো ক্লাস নেবে। তো আমরা এখন এই কিছু সময় এই ক্লাসের উপরে আপনাদের যদি কোনো কমেন্টস বা প্রশ্ন থাকে সেটা করতে পারেন। এরপরে আমরা আজকে, গতকালকে বলেছিলাম যে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এটা পরামর্শ করব আপনাদের সাথে, যে আমরা এই ক্লাসটি রমজানের শেষ পর্যন্ত কন্টিনিউ করব, অথবা আমরা এখানেই মানে আগামী 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21 তারিখে ইনশাল্লাহ আমি ইতিকাফে চলে যাব, এ পর্যন্ত রাখবো। তো এই বিষয়ে আপনারা প্রথমে আমি মনে করি আজকের ক্লাসের বিষয় বলেন, এরপরে ইনশাল্লাহ আমরা ওই ক্লাস ক্লাসের কন্টিনিউ। ভিতরে আমার একটু জানা ছিল সাল তুমু নিহা, এটা দিয়ে মানে আমি বুঝতে পারি না আসলে এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন, বা এটা একটু ক্লিয়ার করা দরকার আমার। জাহরা, জি, আমি আবার স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু আমি যদি আবার আসি এখানে, আমি বুঝাতে চাচ্ছি যে আপনাদের এখানে একটি শব্দ থাকতে পারে, যে কোনো শব্দ, যেরকম খলিক। এখানে যেহেতু অন্য ওয়ার্ডও আছে, আমি এখানে এটাই বুঝাচ্ছি। খলিক যদি আপনি খেয়াল করেন, আমি বলেছি সাল তুমি নিহা, কিসের ফর্মুলা? আমাদেরকে ফর্মুলাটা শিখিয়েছেন উস্তাদ এটা বলে যে সাধারণত আমরা জানি মাদ্দায় 3টি হরফ থাকবে, এবং যদি 3টির বেশি হরফ থাকে আমরা কিভাবে মাদ্দা বের করব? হরফ বাদ দিয়ে। ঠিক আছে, এখন আমি যদি খলিক দেখি, আমরা এখান থেকে কোনো একটা হরফ বাদ দিয়ে হরফটা মানে মাদ্দাটা বের করতে চাই। এখন আমি কোন হরফ বাদ দিব, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো এই ফর্মুলাটা মুখস্থ করলে। কিভাবে? সাআলতুমু নিহা ফার্স্ট আপনি মুখস্থ করেন, এর মধ্যে কি কি হরফ আছে? সিন, হামজা, লাম, তা, মিম, ওয়াও, নুন, ইয়া, ছোট হা এবং আলিফ। এগুলি হচ্ছে সেই সব হরফ যেগুলি আমি চাইলে বাদ দিতে পারবো। এগুলি যদি বাদ দেওয়া যায় তাহলে বাকি কোন হরফ আছে? আরো অনেক হরফ আছে যেগুলি বাদ দেওয়া যাবে না। তাহলে আমি যদি খলিক ওয়ার্ডটা দেখি, এখানে খ আর কফ লিস্টের মধ্যে এমন ওয়ার্ড যেটা বাদ দেওয়া যাবে না। এর জন্য আমি আমার মাদ্দায় খ আর কফ রাখলাম। বুঝছেন? খ আর কফ অবশ্যই থাকবে। এখন আমার কথা হচ্ছে আলিফ আর লাম, যেহেতু সালতুমু নিহার মধ্যে দুইটাই আছে, আলিফও আছে লামও আছে, আমি কোনটা রাখবো আর কোনটা রাখবো না? এখন আমি যদি এটা বের করতে চাই, এটা আমাদের এই সেমিস্টারের মধ্যে পুরো ম্যাসিভ নলেজ নাই যে কোনটা রাখবো, কিন্তু এগুলিরও ক্রাইটেরিয়া থাকে যে কোনটা রাখবো কোনটা রাখবো না। এখন আমি যেটা এবারে একটু বেসিক বললাম, যে যদি আমরা হরফে সহিহ চাই, যেটা আমরা দেখলাম মাদে সহিহ, সহির ক্ষেত্রে কি হবে? কোনো হরফে ইল্লাত থাকবে না। এর জন্য আলিফ আর লামের মধ্যে কোনটা হরফে ইল্লাত? আলিফ। এর জন্য আমি আলিফটা রাখছি না, বরং লামকে রাখছি। কেন আমি বললাম রাখছি? এই থার্ড লাইনটা দেখলে বুঝবেন। 3টি হরফ পূর্ণ করার জন্য আমি প্রয়োজন হলে সাআলতুমু নিহার কিছু রেখেও দিতে পারি মাদ্দায়। যেরকম প্রথমে আমি বলছি সাআলতুমু নিহার ওয়ার্ডগুলি বাদ দিব, সেটা কোন ক্ষেত্রে? যদি 3টা হরফ মিট করে।
কিন্তু যেখানে 3টি হরফ মিট করছে না সেখানে আমি প্রয়োজন হলে সাআলতুমুনিহার একটা হরফ রাখতে পারবো, কিন্তু কোনটা রাখবো এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, যেটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। বাট আজকে যেটা বলছি, আমি যদি এখন সহিহ মাদ্দা চাই সেক্ষেত্রে আমি ইল্লাত রাখবো না। এর জন্য আলিফ আর লামের মধ্যে আমি লামটা মাদ্দায় রেখে দিব আর আলিফটা সরিয়ে দিব। তাহলে আমার এখানের মাদ্দা হচ্ছে খ, লাম আর কফ। আর যদি আমি পরেরটায় যাই, আমি যেটা বলছিলাম আলহামদু, এখানে 5টি হরফ আছে, কিন্তু আমি বলছি যে আল হচ্ছে সাআলতুমুনিহার আন্ডারে আর মিমো এটার আন্ডারে, কিন্তু আমি বললাম না যে মিনিং এ হামদ একটা মিনিংফুল জিনিস, বাট আল হচ্ছে জাস্ট একটা ডেফিনিট করছে একটা জিনিসকে, দা বা ডিফাইন করছে। মিনিং এ কোনো চেঞ্জ আসবে না। এসেন্সে যে হামদ, হামিদ, মুহাম্মদ যে মিনিং এর পর্যায়ে পড়ছে শব্দগুলি, আলটা এই মিনিং এর পর্যায়ে পড়ছে না। এর জন্য আমি ইজিলি আলটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো আলটা কি? সাআলতুমুনিহার একটা অংশ। সো সাআলতুমুনিহা ইউজ করে আমি 2টা কাজ করছি। এক, কোনো মাদ্দা বের করার সময় এগুলি হরফ বাদ দিতে পারছি। আর 2, যদি 3টা ক্রাইটেরিয়া মানে 3টি অক্ষর ফুলফিল না করে, তখন এর মধ্যে যে কোনো একটা হরফ আমি রেখে দিচ্ছি মাদ্দাটা পরিপূর্ণ করার জন্য। এখন কি ক্লিয়ার হয়েছে? আরো বেশি ক্লিয়ার হবে প্র্যাকটিস করলে। জি, প্রশ্ন করুন। জি জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। আর একটু জানতে পারবো? আর অন্য বিষয়? আমার যে আব্দুল্লাহ, আপনি এখানে আরো একটা হাত তুলেছে, আমরা আরো সময়টা কম, এখানে আরেকজনকে আমরা অন্যদেরকেও সুযোগ দিই। জি জি বলেন সাইফুল ভাই। ওয়ালাইকুম আজকের আসসালাম। ক্লাসটা খুবই সুন্দর হয়েছে, আমি আসলে খুব অভিভূত হয়েছি, ইমপ্রেসড। তো ওনাকে এরকম ক্লাস আরো দিতে পারেন। আমার মনে হয় আমরা আপনার এই প্ল্যাটফর্মে যতগুলো ক্লাস করেছি, আজকের ক্লাসটাই মানে উপভোগ করেছি এবং মনে হয় বেস্ট ক্লাস হয়েছে। ওনার ফার্স্ট ক্লাস হিসেবে এটা নিঃসন্দেহে বেস্ট ক্লাস। তো ওনার জন্য দোয়া থাকলো, আর আপনি ওনাকে আরো ক্লাস দিবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইরান সবাইকে। সবাই আমার জন্য খুব দোয়া করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাহরা এবং সাইফুল্লাহকে ধন্যবাদ তার কমপ্লিমেন্টস এর জন্য। তো আমাদের সময় কম, আমরা একটু এই ইয়েতে যাব। আমাদের একটা ডিসিশন অর্থাৎ যে আমি ইনশাআল্লাহ আগামী 21 তারিখে ইতিকাফের জন্য রওনা হয়ে যাব, অর্থাৎ 21 তারিখের পর থেকে আমি আর এখানে থাকছি না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা সিদ্ধান্ত ছিল যে আমরা এই রমজানের পুরোটাই ক্লাস করব। তো এটা বাস্তব অবস্থা হচ্ছে যে আমরা যখন শিখছি নতুন বিষয়, যদিও সহজ, পদ্ধতিগুলো সহজ, কিন্তু আমরা প্রায় প্রতিদিনই একটি নতুন বিষয় করে উপস্থাপন করছি এবং সেটাকে ধারণ করা অবশ্যই যথেষ্ট এটা সময় সাপেক্ষ এবং এটা একটু কঠিনও হয়ে যাচ্ছে। তো এইটা একটা বিষয়। আর যদি আমরা কন্টিনিউ করতে পারতাম তাহলে ভালো হতো। এখন সেটা সেই বিষয়ে এটার 2টা সাইড আছে। একটা হচ্ছে যে এখানে একটা টেকনিক্যাল সাপোর্টের বিষয় আছে, রিসোর্স পার্সন গুলোকে কন্ট্যাক্ট করা, এগুলো এই লেকচার শিট গুলোকে তৈরি করা এবং সাবজেক্ট গুলাকে ঠিক করা। তো এগুলো যে দায়িত্ব, এটা এটার বিষয়ে আসলে একটু পরামর্শ। আমাদের হাতে এখন 10 মিনিট সময় আছে, এটা যদি আপনারা কেউ বলেন। এখানে আমাদের যারা ফার্স্ট ব্যাচের পার্টিসিপেন্ট আছেন, আপনারা আপনাদের আজকের ক্লাসের বিষয়ে অভিমত জানাতে পারেন, প্লাস এই বিষয়টি বলেন যে আপনারা নিজেরা মাইক আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মানে আসসালাম। আসলে কোঅর্ডিনেটর না থাকলে তো আসলে ক্লাস করা মুশকিল হয়ে যাবে। আর যেহেতু মানে আমাদের জন্য তো কঠিন হয়ে গেলে মানে আসলে যে যতই বলেন এই যে শীট তৈরি করা, মানুষজনকে কোঅর্ডিনেট করা, এগুলো না হলে ক্লাস হওয়া মুশকিল হবে আমার মনে হয়। আর শেষ 10 দিন তো অনেক সময়, আপনি তো 10 দিনই থাকবেন। আচ্ছা, তো মানে আপনার কি পরামর্শ? না মানে আমি বলছি যে এটা একটু মনে হয় কিছুটা সমস্যা হয়ে যাবে, নাও হতে পারে যদি অন্যরা সেটা দায়িত্ব নেন। জাযাকাল্লাহু খাইরান। আমি আব্দুল হালিম, আমি বলতেছিলাম যে শেষ 10 দিন আপনি না থাকতে পারলেও যদি কাউকে আপনার মানে প্রতিনিধিত্ব দেওয়া যায় এরকমের একজনকে দিতে পারলে আমরা উপকৃত হতাম। মনে হয় যে 10 দিন কম না। তো শেষ 10 দিনে তো যদিও আমরা নতুন নতুন ক্লাস করছি, তারপরেও নতুন সম্পর্কেও যদি একটা আইডিয়া আসে মাথায়, সেটা অনেক কাজ দিবে। মিস্টার হালিমের সাথে আমি একমত এই জন্য যে
ক্লাস না হলে আসলে যেটা হয় আমাদের চর্চা হবে না, সত্যি কথা আমরা অন্য কাজে বিজি হয়ে যাব। তো হ্যাঁ, আমি বলছিলাম যদি এমন হয় পুরোনো লেসন গুলোই যদি রিপিটেশন হতো, তাও মনে হয় একটু মানে চর্চার ভেতর থাকতো, আমাদের জন্য আর কি উপকৃত, মানে উপকার হতো আর কি। আচ্ছা, জি জি জি, ঠিক আছে, আমি আমরা বলতে চাচ্ছি জি যদি সম্ভব হয়, আমি জি, প্রেশারাইজ করছি না, জোর দিচ্ছি না, কারণ লাস্ট 10 দিন আসলে ইবাদতের সময়, সেটাও ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আর কি আমরা মনে করি যে আমরা এই সময়টাকে ইবাদতের সময় হিসাবেই ধরে নিচ্ছি, যেহেতু আমরা কোরআন শিখছি সেজন্য। কিন্তু ক্লাসটা না হলে এটা ঠিক যে আমাদের এই চর্চাটুকু আর থাকবে না, হয়তো কোরআন তেলাওয়াত করবো অন্যরকম হবে, বাট এইগুলা থাকবে না আর কি। আর এটাই আর আমার এখানে আরো একটু যোগ করতে চাচ্ছিলাম যে আপনি এতেকাফে থাকাকালীনও তো কোরআনের খেদমত হিসেবে, তো এটা আমার মনে হয় যে এতেকাফ থাকাকালীন সময় আপনি মসজিদে বসে আমাদেরকে এর সাথে সংযুক্ত হতে পারেন বা না, সেটা আসলে সম্ভব হবে না, কারণ আমি ঢাকায় না, আমি আমার এলাকায় চলে যাব। ওখানে আমি ঈদের নামাজ পড়াই, তো এই কারণে আমি একদম গ্রামে থাকবো, তো ওইখানে নেটওয়ার্ক সমস্যা। আর আচ্ছা। এছাড়া আমি ওই যখন এতে কাফে থাকি তখন মোবাইল ব্যবহার করি। আচ্ছা, জি, রাশেদুল আনোয়ার ভাই কিছু বলতে চাচ্ছিলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আমার আসলে একটু দুইটা ক্লাস আমি করতে পারি না, একটা মিটিং এ ছিলাম, চিরাঙের বাইরে ছিলাম, এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। এক নম্বর, দুই নম্বর হচ্ছে আমার তো পরামর্শ ছিল যে ধরেন ক্লাস যে আজকে ক্লাসটা ভালো হয়েছে, এই শীট গুলো যদি আমরা পেতাম বা রেকর্ডিংটা যদি পেতাম তাহলে আমাদের একটু সুবিধা হতো। এটা আমার একটা পরামর্শ ছিল যে আমরা শীট অথবা বই কোনো একটা প্রসপেক্ট কিছু থাকে না, মানে আমরা যেটা পড়াইলেন সেটা আমরা শীটগুলো প্র্যাকটিস দেয়া করতে পারি। হচ্ছে কিন্তু একটা গ্রুপে, সরি টু ইন্টারফেয়ার, একটা গ্রুপ আছে, সেই গ্রুপে শীটগুলো দেয়া হচ্ছে। হ্যাঁ, আমিও পাচ্ছি না, তাহলে আমরা মানে সংযোগ আচ্ছা নেই হয়তো আমি গ্রুপে আপনারা দেওয়া ফোন হচ্ছে, নাম্বার আমি পাঠান নাই। পাই আচ্ছা নাই, আচ্ছা, আমি ফোন আমি নাম্বার পাঠাইছি। এই যে আপনাদের যারা যারা ধরেন এখনো গ্রুপে নাই, আমি আমার নাম্বারটা আবার আপনাকে দিচ্ছি। তো আপনারা সেই গ্রুপে অ্যাড হয়ে যান, অর্থাৎ আপনাদের নাম্বারটা আমাকে পাঠান। আমি এইখানে দিচ্ছি সবাইকেই। আপনি যদি ওই নাম্বারে পাঠান তাহলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আমি তো নাম্বারটা পাঠিয়েছিলাম, এটা কি আপনার ওখানে যায় নাই নাকি? কি সমস্যা তো? আমি আবারও মেহরবানি করে আপনি এইখানে পাঠাবেন না, মানে আমি যে নাম্বারটা দিচ্ছি সেইখানে আপনি পাঠাবেন। জি। আর দুই নম্বর ছিল, আমার কাছে মনে হয় আমাদের মধ্যে অনেকেই এটাকে চিন্তা ভাবনা করতে পারেন, সেই জন্য যদি এটা আপনার এবসেন্সে বোধহয় কন্টিনিউ করাটা, অনেকেই তো থাকবেন না এই 10 দিন, এটা পরবর্তী পর্যায়ে কন্টিনিউ করা বেটার হবে, কারণ এতে কাফে গেলে সেখানে কেউ মোবাইল ইউজ করে না, দুনিয়াদারি থেকে বিচ্ছিন্ন থাকাটাই স্বাভাবিক। জি জি, জাযাকাল্লাহু খাইরান রাশিদুল ভাই। আচ্ছা, কি আসাদুদ্দৌলা ভাই বোধহয় কিছু বলবেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আজকের ক্লাসটা সাইফুল ইসলামের যেটা বলেছেন একেবারে যথার্থই। তা আমরা আশা করি এই আমাদের একটা তৃতীয় ব্যাচ চলছে, আমরা এই ব্যাচ থেকে আরো ভালো এইভাবে টিচ দিতে পারেন, এই ধরনের আমরা টিচার খুঁজে পাবো ইনশাল্লাহ। আমাদের যে শিক্ষক স্বল্পতা রয়েছে, যদিও আমরা অনেকেই সাহসী, কিন্তু ক্লাস নেওয়ার ব্যাপারে হয়তো অনেকে প্রথমে মতামত দেওয়ার পরে আমরা পিছিয়ে এসেছি, যার কারণে কয়েকজন মাত্র ক্লাস নিতে পেরেছেন। আশা করি আজকের ক্লাসে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই ভবিষ্যতে আমরা ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে যে মূলত এই শেষ 10 দিন টাইমটা এতেকাফের এবং ইবাদতের, কোরআনের সান্নিধ্যে আসার বেশি সময় দেওয়ার এই সময়টা। তো আমার সব মিলিয়ে মনে হয়েছে যে আমাদের ওস্তাদ জি যিনি মূল ক্লাস পরিচালনা করছেন, তার অ্যাবসেন্সে, এর আগে একজন বলেছেন যে তার অ্যাবসেন্সে এইভাবে ক্লাস ম্যানেজ করা, অ্যারেঞ্জ করা, এগুলো আমার মনে হচ্ছে যে খুব দুঃসাধ্য হয়ে পড়তে পারে। যদিও স্লাইড বা ম্যাটেরিয়ালস এগুলো সাপোর্ট দেওয়ার লোক আরো ভাই আছেন, আমাদের রাশিদ রোকন ভাই আছেন, সাইফুল ইসলাম ভাই আছেন, কিন্তু আমার মতামত হচ্ছে যে এই সময়টা আমাদের নিজেদের প্রয়োজনে এই ক্লাসগুলো বন্ধ করে রাখলে ভালো হয়। আর আমরা যারা মনে করব যে না আমরা এই ক্লাস চর্চা করব, তার নিজেদেরও যে শীট গুলো আছে এই শীটের মাধ্যমে আমরা চর্চা করতে পারি। হোয়াটসঅ্যাপে একজন আরেকজনের কাছে আমরা হয়তো প্রয়োজনে হেল্প নিতে পারি। আজকে যিনি ক্লাস নিলেন তার কাছেও আমরা হেল্প নিতে পারি, সাইফুল ইসলাম ভাই আছেন, বা যেভাবেই হোক এটা আমরা কন্টিনিউ করার একটা পথ আছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, আমাদের ডিভাইসের মাধ্যমে। তো সব মিলিয়ে যদি ক্লাসটা কন্টিনিউ করতে হয় তাহলে হয় কি যে সকলকে উপস্থিত থাকতে হয় আর আমাদের ওস্তাদকে উপস্থিত থাকতে হয়। তা আমার মনে হয়েছে যে এতেকাফের টাইম আবার
অন্যান্য ইবাদতের টাইম, অনেকের বাড়ি যাওয়ার সময় আছে, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বা অন্যান্য ছুটি, অফিসের ছুটি, সব মিলিয়ে একটা ব্যস্ত সময় দুনিয়া এবং আখিরাত দুইটারই দিক থেকে। তা আমার মনে হয় যে ক্লাসটা বন্ধ এইভাবে করাই দরকার। আর আমরা যদি চর্চা প্র্যাকটিস অব্যাহত রাখতে পারি, পারস্পরিক ভাবে আমরা এটা সমন্বয় করতে পারি যে কিভাবে আমরা করবো, নিজেরা করতে পারি, নিজের বাসাতেও করতে পারি বা একজন পার্টিসিপেন্ট আরেকজন পার্টিসিপেন্টের সঙ্গে এগুলো করতে পারি, আমরা এই সুযোগ আছে। তা আমার মনে হয় যে আমাদের মনোযোগটা ইবাদত কেন্দ্রিক করার কারণে এবং আমাদের দুনিয়াবি ব্যস্ততা, যে আমাদের বাড়ি ঘরে যেতে হবে, যেমন আমার নিজেরও যেতে হবে বাস্তবে, হয়তো যারা আমাদের স্লাইড দিয়ে সহযোগিতা করছেন, টেকনিক্যালি সাপোর্ট দিচ্ছেন, তাদেরও এরকম ব্যস্ততা থাকতে পারে। তা আমার মনে হয় যে ক্লাস বন্ধ করে ঈদের পরে চালু করা দরকার। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের মনে হয় যেটা আমি বুঝতে পারছি যে আপনারা সবাই অনেকটা বাস্তব কেন্দ্রিক চিন্তা করছেন এবং মানে আগ্রহটাও আছে, এটা সত্য কথা। এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই আগ্রহটা এটা ধরে রাখা। আসলে এটা কোনো না কোনো ফরম্যাট আমি এটাও চেষ্টা করব, যেটা বিশেষভাবে ফাহমিদা খাতুন বলেছেন এবং তার এখানে অনেকেরই আলহামদুলিল্লাহ আপনারা অ্যাক্টিভ পার্টিসিপেট করছেন, এটা আল্লাহর বিশেষ মেহেরবানি। তো এই ক্লাসটা অল্টারনেট কিভাবে এটা চালু রাখা যায় সেটা আমি চিন্তা করব। যেমন আজকে জাহরা খায়ের আহমেদ তিনি নিয়েছেন, বা আমাদের সেকেন্ড ব্যাচের ডক্টর নাভিন শেখ তিনিও নিয়েছিলেন, সেকেন্ড ব্যাচে আরো দু একজন নেওয়ার আগ্রহী আছেন। তো আমি আপনার খেয়াল করেছেন যে আমি সবাইকে উদ্বুদ্ধ করেছি এবং তাদের কাছ থেকে কনসেন্ট নিয়েছি, কিন্তু কাউকে ইনসিস্ট করি নাই যে বা বাধ্য না, এটা যে মানে এটা কনফিডেন্ট এটা লাগতে হবে, নিজের আগ্রহটা থাকতে হবে। তো এখানে যারা আসছেন তারা আমি এই আগ্রহটা এবং কনফিডেন্টটা বিল্ড করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, যেটা বারবারই আসাদ ভাই উনি উল্লেখ করেছেন। আমাদের আলহামদুলিল্লাহ সাইফুল ভাই উনিও এই ক্লাসগুলো নিয়েছেন এর আগে, এবং তার মধ্যে আরেকটা অনেক মানে কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে না, তিনি অনেক অগ্রসর হয়েছেন। তিনি যে আমার যে পড়াশোনা তার চেয়ে অনেক বেশি আলহামদুলিল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি যে আজকে যারা খায়রা আহমেদ খুব চমৎকার ভাবে বুঝিয়েছেন। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, দোয়া করবেন যেন আমরা অল্টারনেট একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। অর্থাৎ এখন যেভাবে করছি ঠিক সেইভাবে হয়তো হবে না, কিন্তু এই ফরম্যাটটা এই পার্টিকুলারলি এই পর্যন্ত এই যে হরফ থেকে আজকে মাদ্দা পর্যন্ত যে ক্লাসটা হলো, এইটার যদি একটা চর্চা রাখা যায়, সেটা কিভাবে রাখা যায় আমরা ইনশাআল্লাহ আরো চেষ্টা করব অল্টারনেট একটা ফরম্যাটে। আর তো আজকের এই যে আমাদের ফর্মাল যে ক্লাসটা আমরা নিচ্ছিলাম কোরআনিক আরবিক এমএস মেথডের প্রতিদিনের যে ক্লাস, সেটা তাহলে আমরা এইভাবেই সিদ্ধান্ত নিই যে আগামী বৃহস্পতিবার আমাদের এটা শেষ ক্লাস হবে এবং 21 তারিখ থেকে আমরা এটা চেষ্টা করব যে একটা অল্টারনেট ক্লাস অ্যারেঞ্জ করা, অল্টারনেট ক্লাস সেটাও, এবং আপনাদের সাথে পরামর্শ করে এবং আমাদের যারা টিচার আছেন এবং এখানে যারা থাকবেন, যারা একটু সময় দিতে পারেন, সবার সাথে পরামর্শ করে ইনশাল্লাহ ঠিক করা হবে। তো আমরা আজকে যা কিছু বলেছি এটা আল্লাহর দয়া এবং রহমের কারণে আলহামদুলিল্লাহ আমি খুব প্লিজ এবং খুবই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে যারা খায়ের আহমেদ যে চমৎকার ভাবে ক্লাস নিয়েছেন, আমি তার জন্য দোয়া করছি এবং সবার জন্য, আপনাদের সবার জন্য। এবং এটা কিন্তু আমরা চেষ্টা করছি যে এটা আরেকটা আমাদের সিস্টেম আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, যে শুধুমাত্র আপনি এখানে আসলে কোনো জায়গাতেই এখানে 6 মাস 1 বছর কেন, এখানে 2-5 বছরের মধ্যে কেউ কাউকে শিক্ষকতায় নিয়ে আসে না। এটা আমাদের আরেকটা যে আমাদের ইমিডিয়েট আমরা টিচার তৈরি করতে চাই, আমরা মেথডটাও বুঝতে চাই, ইমিডিয়েট টিচারও তৈরি করতে চাই। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উদ্যোগকে কবুল করেন, সহজ করে দেন। আমরা আজকে যা কিছু বলেছি ভালো বলেছি, এটা আল্লাহর রহম এবং দয়ার কারণে। এর মধ্যে কিছু ভুল হয়ে থাকলে নিজেদের অজ্ঞতা এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে, আমরা বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পানা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন, রমজানের সার্বিক ফায়দা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন, আমাদের যার যা প্রয়োজন আল্লাহ গায়েব থেকে দান করুন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।